হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে ভাবলাম একদম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে, আসল কারণটা বলেই দিই, কারণ হচ্ছে আমি ব্লগ শ্যুটই করিনি। তো তাই জন্য অ্যাকচুয়ালি ব্লগ শ্যুট করার না করার প্রধান কারণটা আমি বলে দিই তোমাদেরকে। কারণ হচ্ছে গতকালকে হচ্ছে কুহুর শরীরটা একদম ভালো ছিল না। তো তাই জন্য, যেহেতু বাচ্চার শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকে না, ভালো লাগে না। ওর জ্বর ছিল, তো তাই জন্য আর আমি কোনো কিছু ভিডিও টিডিও শ্যুটও করিনি। তাই জন্য তোমাদের সাথে আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ারও করতে পারবো না। তো তাই ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো সেটা হচ্ছে, আমি তো কালকে থেকে ডিসাইড করেছিলাম, গত পরশু থেকে আমি ডিসাইড করেছিলাম যে আমি প্রত্যেক দিন ডেলি ব্লগ শ্যুট করব আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব। কিন্তু তোমরা হয়তো দেখেছো, কালকে আমি একটা ব্লগ শেয়ার করেছি, যেটা হচ্ছে আমার মাম্মার 7 বছরের জন্মদিনে যে ব্লগটা শ্যুট করেছিলাম অনেক দিন আগের। তো সেটাই আমি কালকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই মতো ভেবেছিলাম যে আমি ডেলির ব্লগ শ্যুট করব এবং তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু সেটা কোনো কারণবশত, আমি তো বললামই কারণটা, যে আমার মেয়ের শরীরটা ভালো ছিল না, খুব শরীরটা ভালো ছিল না। ওকে সময় দিতে হয়েছে, কারণ জ্বর হলে বাচ্চাদের জানোই তো কতটা পরিমাণ খিটখিটে হয়ে যায়। আর ওরা সবসময় মায়ের কাছে থাকে একদম। তাই ওকে খাওয়ানো, খেতে তো চাই না, আর ওষুধ খাওয়ানো, এইসব করতে করতে আমি কালকে একদম সময় পাইনি যে আমি কোনো রকম কোনো ব্লগ শ্যুট করব, তারপর সেটা এডিট করব, তারপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো তাই জন্য সেটা হয়নি। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করি। তো এই যে আমার এখন একটু বাইরে এসেছি, কারণ প্রচণ্ড গরম, আমাদের এখানে ভীষণ গরম পড়েছে। আর গরম পড়বে না কেন? আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ, তাহলে গরম তো পড়বেই। তো সেই মতো গরমও পড়েছে প্রচণ্ড। আর এই দেখো, আমি এখন এসেছি গাছতলায়। এটা হচ্ছে আমার জবা ফুলের গাছ। কুড়িগুলো দেখছো, ফুলও ফুটেছিল আজকে বেশ অনেকগুলো। তো আমার শাশুড়ি তুলেছে, শাশুড়ি তুলে পুজো টুজো দিয়েছে, আর আমাকেও ফুল দিয়েছে, আমিও দেবো পুজো। হ্যাঁ, উনি ওনার মতো পুজো দেয়, আর আমিও হচ্ছে আমার মতো পুজো দিই। দুজনার ঘরে দুজনার পুজো দিই। তো অ্যাকচুয়ালি উনি পুজো টুজো দিয়ে সব কিছু মোটামুটি করে উনি চলে গেছে, আজকে বাড়িতে নেই। উনি চলে গেছে আমার ছোটো ননদের বাড়িতে, কারণ ছোটো ননদের মেয়ের নাকি শরীরটা খারাপ, ওরও জ্বর এসছে। যেহেতু কুকুরও শরীর ভালো ছিল না, ওরও নাকি জ্বর টর এসছে। তো তাই জন্যই হচ্ছে গিয়ে ওকে দেখতে গেছে উনি। সকালে রান্নাবান্না হয়ে গেছে, ভাত তো একবারে সকালেরই করে নিয়েছি, এখন শুধু তরকারিটা রান্না করলেই আমার হয়ে যাবে। আর এদিকে পুরো কার্টুন দেখছে। আমার ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে। সকালে মোটামুটি বিছানাটা গুছিয়েছি, আর আমাকে দেখে বুঝতে পারছো প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরমে আমি ঘেমে গেছি। আর স্কিনের তো পুরো একদম অবস্থা খারাপ। তো আজকে হচ্ছে ঘরে আমার গোছাতে হবে, অনেক কিছু গোছাতে হবে। দেখো, আমি বেড কভারটাও আজকে চেঞ্জ করিনি, শুধু বিছানাটা তুলে রেখেছি। ঠিক আছে মাম্মা, কি করবা? এই গরমে লাগায় না, আরও বেশি গরম লাগবে, না আরও বেশি গরম লাগবে। তো সকালে কোনো রকমভাবে বিছানাপত্র গুছিয়েছি, কারণ এক্ষুনি পড়ে যাচ্ছিল কুহু, এক্ষুনি পড়ে যেত। পড়ে গেলে বুঝতে পারতি কেমন লাগে। বারবার বলেছি এগুলো করবি না, কেন পড়ে যেত? বালতির ওপরে দাঁড়িয়ে শোকেসের সেই ওপরে কি রাখা রয়েছে সেগুলো নেবে, তাই জন্য। এক্ষুনি পড়ে যেতি, মাথা ফাটতো, তাহলে বুঝতে পারতি। যত তোকে না করবো তুই একটা কথা শুনিস না। যা, ওই ঘরে কার্টুন চলছে, যা। অনেক বড় বিপদ হতে হতে বেঁচে গেল। এই দেখো স্টিলের বালতি, এখানে স্টিলের বালতি এমনি স্লিপ কাটে। তারপরে হচ্ছে কি, এই যে শোকেসের এই ওপরটাই হচ্ছে ও হাত পায় না, তো এখানে হাত পাওয়ার জন্য এই যে নিচে এই যে বালতি, নিচের বালতি, এটা টেনে নিয়ে এসে রান্নাঘর থেকে এটার ওপরে পা দিয়ে ওপর থেকেও কি নামাবে, তাই জন্য হচ্ছে গিয়ে ওরম করছে।
তো যাই হোক, অল্পের জন্য একটু বেঁচে গেছে। আর ওদিকে মেয়েকে কার্টুন চালিয়ে দিয়েছি। তো 3-4 দিন ধরে তো একদমই পড়াশোনা করছে না, কারণ শরীর যদি ভালো না থাকে তো তাহলে তো এমনিই তো বাচ্চাদের জানে অনেক কিছু করে টোরে পড়তে বসাতে হয়। যেহেতু ওর শরীরটা একদমই ভালো না, তো তাই জন্য আমি ভেবেছি থাক, এখন শরীরটা একটু সুস্থ হয়ে যাক, তারপর ওকে পড়াশোনা করাবো। তো আজকে না একদম ঘরটাও গোছানোর কেন জানি কোনো ইচ্ছেই করছে না, কারণ হচ্ছে কি প্রচণ্ড গরম পড়েছে। সকালে কোনো রকম মোটামুটি রান্নাবান্না করেছি, সেদ্ধ ভাত করেছি, আর দুপুরের ভাতও আমার হয়ে গেছে। তো দুপুরে হচ্ছে গিয়ে শুধু তরকারিটা করব। এখন ঘড়িতে ওই কটা বাজে, 11টা মতো বাজে হয়তো। তো তাই ভাবছি কয়েকটা বাসন রয়েছে সকালের খাবারে, সেই বাসন কাটা ধুয়ে টুয়ে একবারে স্নান করে তারপরে দুপুরে রান্না করতে বসবো। তো আজকে তো কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই ভিডিওটাই দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে যেও। আমি চেষ্টা করব প্রত্যেক দিন ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।